প্রিয় বন্ধুরা, সকলকে পবিত্র জুমা মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 17ই মে 2024। দেখতে পাচ্ছেন যে আমরা জুম্মার নামাজ আদায় করে কিন্তু আমরা আসছি। নাসিমের হাতে দেখতে পাচ্ছেন একটা মিষ্টির প্যাকেট। জয়পুরহাটের সবচাইতে সকলের পছন্দের একটা মিষ্টান্ন ভাণ্ডার, শর্মা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কিন্তু আমরা মিষ্টিটা আনছি। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটি আপনারা জানেন যে গত 12ই মে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো আমাদের নিজেদের অবস্থান থেকে আত্ম উপলব্ধি হয়েছে যে আমরা সামাজিকভাবে আমরা একে অপরের প্রতি কিন্তু বিভিন্ন বিষয়ে দায়বদ্ধ। মানুষ সামাজিক জীব, একে অপরের প্রতি তারা নির্ভরশীল। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে একটা পরীক্ষার্থী ছোটোবেলা থেকে লেখাপড়া করে এসএসসি লেখাপড়া করার পরে কিন্তু পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিন্তু কঠিনভাবে তারা লেখাপড়ায় মনোযোগ দিয়ে থাকে। এরপরে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু একটা সময় অতিবাহিত করতে হয় রেজাল্ট পাওয়া পর্যন্ত। অনেক টেনশনে থাকে যে কী হবে। তো এই দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু তাদের রেজাল্ট তারা পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই হানাইল দিঘিপাড়ায় যারা কৃতকার্য হয়েছে, মোটামুটি শতকরা 100 ভাগই তারা কৃতকার্য হয়েছে। তো সেই সমস্ত শিক্ষার্থী যারা কৃতকার্য হয়েছে তাদেরকে কিন্তু আজকে আমরা মিষ্টি খাওয়াবো। তারা অনেক লেখাপড়া করে কিন্তু একটা ভালো রেজাল্টের সম্মুখীন তারা হয়েছে, ভালো রেজাল্ট করছে। সো তাদের কাছ থেকে আমরা মিষ্টি খাবো না, আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য তাদেরকে আমরা মিষ্টি মুখ করাতেই আজকে আমরা তাদের বাড়িতে চলে আসছি। তো তোমার নাম কি একটু বলো? রাকিবুল ইসলাম। তুমি তোমার রেজাল্ট যদি বলা যায়? 4 পয়েন্ট, একদম পুরোপুরি 4 পয়েন্ট। তো ঠিক আছে রাকিবুল, তুমি তোমার পছন্দের মতো একটা মিষ্টি উঠায় তুমিই খাও। মানে তোমার কাছে অনুভূতিটা কেমন লাগতেছে? মানে তোমার হচ্ছে যে এখন পর্যন্ত কি বলছে যে কি ব্যাপার তুমি পাস করছো, মিষ্টি খাওয়াবো না, এরকম কেউ বলছে? কিন্তু আসলে এমনটা তো না, হওয়াটা উচিত ছিল যে তুমি কষ্ট করে লেখাপড়া করছো, তোমাকে কেউ মিষ্টি খাওয়ানো উচিত। তো সেই উপলব্ধি থেকেই আমরা আসছি যে ও কষ্ট করে লেখাপড়া করে একটা ভালো রেজাল্ট করছে, ওকে আসলে আমাদের মিষ্টি খাওয়ানো উচিত। সেই জায়গা থেকেই, সেই বিবেচনা করেই কিন্তু আমরা ওর বাসায় চলে আসছি আজকে। তুমি একটা মিষ্টি খেয়ে ভালো তো খেয়ে কেমন মানে মিষ্টিটা কেমন ছিল, এবং আগামী দিনে তোমার লেখাপড়া তুমি কেমনভাবে করবা, আবার যদি ভালো রেজাল্ট করতে পারো বা ভালো রেজাল্ট যদি করো, আমরা আবারও তোমার বাড়িতে আমরা আসবো। তো তোমাকে ধন্যবাদ। উপর থেকে ধরো, বেশি দূরে না, মিষ্টি দিয়ে ভরা দেবে। তো ঠিক আছে, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে প্রত্যেকের অবস্থান থেকেই আমরা যদি একটু কি বলে দায়বদ্ধতার কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু এই সমাজটা সুন্দর হবে। তো আমরা এবার পরবর্তী বাড়িতে যাব, তো আমাদের সাথেই থাকুন। আমরা এবার চলে আসছি, আমাদের ভাতিজা হচ্ছে, ও এবার এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, ওর বাসার সামনে আসছি। সুমন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছো? তা তোমার রেজাল্ট কি হয়েছে? আমার রেজাল্ট 4.88। 4.88, মানে অল্পের জন্য জিপিএ 5 সে পায় নাই। তোমার জন্য অনেক শুভকামনা। এখান থেকে তুমি একটা মিষ্টি খাও। তারপরে মানে তোমার কাছে কেমন লাগতেছে, অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, তোমার জন্য আমাদের পরামর্শ থাকবে, তুমি আগামী দিনে যে পরীক্ষা হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই জিপিএ 5-এ উত্তীর্ণ হবা, এমনটি আমরা প্রত্যাশা করছি। ঠিক আছে, ভালো থেকো, যাও, আল্লাহ হাফেজ। এদিকে আসো। তোমার রেজাল্ট কি হয়েছে? 4.06। 4.06। এই ভালো রেজাল্ট করার কারণে তোমাকে আমরা মিষ্টি খাওয়াতে আসছি। তাহলে মিষ্টিটা বের করো, রব্বানিকে মিষ্টি খাওয়াই দাও, এটা তুমি সুন্দর করে খাওয়াই দাও। ঠিক আছে, আমরা তোমার কাছে কোনো প্রত্যাশা নিয়ে আসি নাই, তবে হ্যাঁ প্রত্যাশা এটা যে এমন ভালো রেজাল্ট করছো, এই রেজাল্টটা যেন ধারাবাহিকতা বজায় থাকে আর কি, ইন্টারে বা আলিমে যেটা করবা সেটা যেন বজায় থাকে। ঠিক আছে, ধন্যবাদ, ভালোভাবে লেখাপড়া করবা। ওকে, মুকিম ভাইয়া কথা বল। দে বেশি
সালাম আলাইকুম। আসিফ আছে? আসিফ কোথায়? এ আসিফ, ওয়ালাইকুম আসসালাম। তুমি এসএসসি পরীক্ষা দিছ? হ্যাঁ, তোমার রেজাল্ট কি? আমার রেজাল্ট এবার 4.56। 4.56। হ্যাঁ, তাহলে তোমার ভালো রেজাল্ট করার জন্য আমরা তোমাকে মিষ্টি মুখ করাতে আসছি। তুমি এখান থেকে একটা মিষ্টি মুখে দাও। আমরা তোমার আগামী দিনগুলি সুন্দর হোক এবং আগামীতে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ক্রমে আরও যে লেখাপড়া তোমার চালিয়ে যেতে হবে এবং সেই রেজাল্টগুলি যেন আরও সুন্দর হয় এই প্রত্যাশা করি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে। হ্যাঁ, এবার ফেলে দাও। রিপন, রিপন, রিপন।